হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা ব্ল্যাক আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের ব্যান ওঠা নিয়ে। তো এমবিএসজি শিবিরের ব্যান ওঠা নিয়ে ফিফা থেকে একটা গুড নিউজ এলো, বা মোহনবাগানের সঞ্জীব গোয়েঙ্কার চাপেই এই গুড নিউজটা এলো। এবং সঞ্জীব গোয়েঙ্কা এই গুড নিউজটা কিছুদিনের মধ্যেই তোমাদের দিতে চলেছে। তো ব্যাপারটা হচ্ছে, প্রথমে কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য কিন্তু এমবিএসজি শিবিরের ফিফা ব্যানটা উঠছিল না। কারণ তোমরা নিশ্চয়ই জানো, আমি বারংবার ভিডিও করে বলে দিয়েছিলাম যে এমবিএসজি শিবির থেকে যে সমস্ত রুলস ছিল সেই সমস্ত রুলস সব কিছু সলভ করে দেওয়া হয়েছে। এবং ফিফা কিন্তু কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণেই তারা ব্যান তুলছিল না। এবং এই লাস্ট 5-6 দিনের মধ্যে কিন্তু ফিফার সঙ্গে এমবিএসজি ম্যানেজমেন্টে কিন্তু মেল দেয়া দিয়ে চলছিল। এবং লাস্ট মুহূর্তে একটা কথা শুনতে পাওয়া গেছে, বড় খবর, গুড নিউজ, যে ফিফা থেকে জানানো হয়েছে, কিন্তু একটা মেল পাঠানো হয়েছে, যে কোনো দিন যে কোনো সময় কিন্তু ফিফা ব্যান উঠে যাবে, এমনটাই কিন্তু বার্তা। কারণ ফিফা ব্যান হুট করে তো তোলা যায় না, এবং কনফার্ম কোনো ডেট নেই। তারা কিন্তু হুট করে যে কোনো একটা দিন তুলে দেবে। তবে তোমরা ধরে রাখো, এই সপ্তাহের যে কোনো একটা দিনের মধ্যে কিন্তু তোমরা শুনতে পেয়ে যাবে ফিফা ব্যান কিন্তু উঠে যাবে। এটাই কিন্তু গুড নিউজ। এই মেল কিন্তু ফিফা থেকে পাঠানো হয়েছে এমবিএসজি শিবিরকে। তো যাই হোক, গুড নিউজ, ফিফা ব্যান কিন্তু উঠছে অবশেষে। এবার কবে উঠছে সেটা কিন্তু এখনও জানা যায়নি, এটা কিন্তু জানা গেছে খুব শীঘ্রই উঠছে। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। এমবিএসজি শিবিরের রবসন রবিনোর ডিলটা কিন্তু প্রায় রবসন রবিনোর ডিলটা নিয়ে কিন্তু প্রায় বড় সড়ো সমস্যায় পড়েছে। তো ব্যাপারটা হচ্ছে, রবসন রবিনোকে অনেকটা বড়ই টার্গেট করেছিল, এবং রবসন রবিনোর সঙ্গে এমবিএসজি শিবিরের কথাবার্তা উচ্চ পর্যায়ে চলে গেছিল। কিন্তু তাও রবসন রবিনো সই কেন করতে পারছে না, তার সঙ্গে ডিলটা কেন ক্যান্সেলের দিকে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, সম্ভবত বসুন্ধরা কিংসও হয়তো রবসন রবিনোকে কিন্তু ছাড়তে চাইছে না, এমনটা কিন্তু নয়। কারণ রবসন রবিনো বসুন্ধরা কিংস ছেড়ে দিয়েছে অনেকদিন আগেই, দিয়ে কিন্তু অন্য কোনো ক্লাবে যুক্ত হয়েছিল নিজের দেশের ওখানে। তো সেই রবসন রবিনোর সঙ্গে কোনো রকম টেকনিক্যাল ইস্যু বা কোনো রকম কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমের কারণে কিন্তু রবসন রবিনো কিন্তু এমবিএসজি শিবিরে কনফার্ম এখনও পর্যন্ত হচ্ছে না। তার সঙ্গে ডিলটা প্রায় ভেস্তে দেওয়ার দিকে চলে যাচ্ছে। এবং কোনো বড় সড়ো ট্রান্সফার ফি কিন্তু রবসন রবিনোকেও দিতে হবে, এমনটাই কিন্তু কথাবার্তা আপডেট সূত্রে জানা যাচ্ছে, ট্রান্সফার মার্কেট আপডেট সূত্রে, যে রবসন রবিনোকে দলে নিতে গেলে এত বড় ট্রান্সফার ফি কিন্তু দিতে হবে। তো সেক্ষেত্রে রবসন রবিনোর যদি বেশি বড় ট্রান্সফার ফি দিতে হয়, আর রবসন রবিনোকে নেওয়ার কোনো রকমই দরকার নেই। রবসন রবিনো যে খুব বড় হ্যাবক, যে বড় বিদেশি, তা কিন্তু নয়। তো নেক্সট কোনো বিদেশি টার্গেট করলেই হবে। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, দুটো প্লেয়ারকে নিয়ে দুর্দান্ত আপডেট দেবো, বিগ আপডেট। তো ব্যাপারটা হচ্ছে, ফার্স্ট যে প্লেয়ারটাকে নিয়ে আপডেট দেবো, সেই প্লেয়ারটার নাম হচ্ছে বিভান জয়তি লাস্কার। বিভান জয়তি লাস্কার এটা কিন্তু জামশেদপুর এফসি প্লেয়ার। এই প্লেয়ারটাকে 20 বছর বয়স, এই 20 বছর এই বিভান জয়তি লাস্কারকে কিন্তু এমবিএসজি শিবির দুর্দান্তভাবে টার্গেট করেছে দলে কনফার্ম করার জন্যে। এবং ক্যালকাটা ফুটবল লিগের যেহেতু সিএফএল ক্যালকাটা ফুটবল লিগের জন্য কিন্তু এমবিএসজি শিবির প্র্যাকটিস বা অনুশীলনে নেমে গেছে জুনিয়র দল। তো সেখানে কিন্তু এই সমস্ত প্লেয়ারকে যুক্ত করার জন্যই কিন্তু বিভান জয়তি লাস্কারের মতো প্লেয়ারকে কিন্তু দলে আনা হচ্ছে। জামশেদপুরে কিন্তু প্রচুর পরিমাণে খেলেছে, খেলার অভিজ্ঞতা আছে, আইএসএলেও খেলেছে। এবং তার সঙ্গে বিভান জয়তি লাস্কারের সঙ্গে যে কিছুদিন আগে যে আমি কথা কয়েছিলাম, রোশন সিং থামজাম, একে কিন্তু সাইনিং করিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেল, ডিলটা পুরোপুরি ডান হয়ে গেল। রোশন সিং থামজামকে কিন্তু আইএসএল থেকে শুরু করে ক্যালকাটা ফুটবল লিগ সব জায়গায় খেলাতে পারবে। এই রোশন সিং থামজাম কিন্তু মোহনবাগান শিবিরে যুক্ত হচ্ছে। দুটো বিগ সাইনিং কিন্তু এমবিএসজি শিবির করিয়ে নিচ্ছে, রোশন সিং থামজাম আর একজন হচ্ছে বিভান জয়তি লাস্কার। এই বিভান জয়তি লাস্কার কিন্তু জামশেদপুরের হয়ে প্রচুর ম্যাচেস খেলার অভিজ্ঞতা আছে, প্রায় দুর্দান্তভাবে গোলও করতে পারে, অসাধারণ পারফরমেন্স করে।
তো সেক্ষেত্রে এই দুটো প্লেয়ার বিমান জাইতি লস্কর এবং তার সঙ্গে রোশন সিং থামজাম এই দুটো প্লেয়ারকে কিন্তু এমবিএসজিসিবি কনফার্ম করলো। যাই হোক, এইটুকুই আপডেট আছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।